ঠিক আছে, চলো আমরা দেখতেছি ট্রিগোনোমেট্রি। ঠিক আছে, বেসিক আইডিয়া কিছু নেই, এটা অল্প অল্প আইডিয়া তোমরা এমনও আছে। অ্যাঙ্গেল যদি হয়, অ্যাঙ্গেল কেমনে ফর্ম হয় ট্রিগোনোমেট্রিতে? বাই রোটেশন অফ এনি রে। ঠিক তো, যে কোনো একটা রে যে সময় আমি ঘুরাই around a point, then it becomes a angle. The initial position and final position are known as initial side, and the final one is known as terminal side. যেমন এটা যদি আমি ইনিশিয়াল সাইড ধরি আর মনে করো আমি এটা এতটুকু ঘুরাইছি, এতটুকু, তাহলে এটারে কয় টার্মিনাল সাইড। এই যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হলো এটারে কইলো অ্যাঙ্গেল। রোটেটস ইন এন্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে যেটা ধরি, যেটা আমরা জেনারেলি পজিটিভ ধরি, ন্যাচারাল কনভেনশন। তাহলে আমি যদি এমনি ঘুরি সো ইট উইল বি পজিটিভ, আর যদি আমি নিচের দিকে করতাম এমনি তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে। এন্টি ক্লকওয়াইজ ধরো আমি এখানে আছি, ঘুরতে ঘুরতে এনে গেলাম, এই ডাইরেকশনটা ম্যাটার করে। ঠিক না, তাহলে অ্যাঙ্গেলে এই যে একটা ছোট্ট সিম্বল যেটা আগে দিতাম না, আমি জাস্ট ক্লাস 10 এর লিখে ছেড়ে দিয়েছিলাম এমনি করে 30 ডিগ্রি। এখন 11-12 আমার এটাও দিতে লাগবে, কেমনে 30, এমনে 30 না এমনে 30। অনেকে আবার দুই দিকে দিয়ে দিবে, দুই দিকে দিলে আবার কোনো মিনিং নেই, আবার ক্লাস 10 গেলাম না। ঠিক না, তো যে কোনো একদিকে দিতে হইব। ঠিক না, তার ওইটা দেখে এটা বুঝবো +30 হইব। আর কেউ যদি এটা নিচের দিকে দিয়ে দেয়, ধরো এমনি যদি কেউ দিলে, তার মানে এখান থেকে নিচের দিকে আইছে, দেন ইট ইজ -30। ইট ম্যাটার্স হিয়ার। ঠিক আছে, জেনারেলি আমরা জিরোটা রেফারেন্স লাইন লিখে পুরোটাতে আপ ডাউন করি। ইনিশিয়াল পজিশন জেনারেলি ওএক্স রাখা, এরপরে করো এটি সবটি অ্যাঙ্গেল, এটি তোমরা জানো। ঠিক তো, কোনো অসুবিধা নেই। তো পজিটিভ অ্যাঙ্গেল, নেগেটিভ অ্যাঙ্গেল, by convention angle is said to be if it is generated by rotating counterclockwise, and if it is negative if it is rotated via clockwise direction. এর দূরে কোনো সমস্যা নেই তো? বিক্ষোভ করবে। আরে আগে আমি তো যে কালা করছিলাম না, আমার প্রত্যেকটা পেজ আমার বইতে কালা করলাম। ওই তো এনে কইতেছে। ঠিক না, পজিটিভ অ্যাঙ্গেল, নেগেটিভ অ্যাঙ্গেল, আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। ঠিক না, যে আবার এটাও কইতেছে অনেকবার ঘুরতে পারি। ঠিক না, আমার ধরো এখান থেকে ইচ্ছে হচ্ছে, আমি একবার ঘুরলাম, দুইবার ঘুরলাম, তিনবার ঘুরে আবার আইতে পারি। ঠিক না, তাহলে অ্যাঙ্গেলের ভ্যালু যা ইচ্ছা তা হইতে পারে। একবার ঘুরলে 360 ডিগ্রি হয়, দুইবার ঘুরলে 720, এরকম ভাবে তিনবার ঘুরে এরপরে আমি অ্যাঙ্গেল আবার 30 ডিগ্রি গেলাম, তাহলে এটা কত হইব? দুইবার ঘুরলাম 360, 720 প্লাস 30, তাহলে এই অ্যাঙ্গেলের আমি কত পাবো? 750 ডিগ্রি। ক্লাস 10 এত ডিগ্রি আসলো না, 90 ভিতরে জীবন শেষ হয়ে গেছিল। অন দেখবে ডিগ্রিও বললে যাবে, যত ইচ্ছা তত ডিগ্রি হতে পারে। ঠিক আছে, পজিটিভ সাইডে অত ডিগ্রি হতে পারে। সেম ভাবে আমি যখন উল্টা করতাম, এমনি করতাম, তখন কি হলে -750। ঠিক আছে, তো এটাই করতেছে ক্যান রিভলভ এনি নাম্বার অফ টাইমস ইন অ্যান্টি ক্লকওয়াইজ অর ক্লকওয়াইজ ডাইরেকশন বিফোর অ্যারাইভিং টু এ টার্মিনাল পজিশন। সো উই মে হ্যাভ এ পজিটিভ নেগেটিভ অ্যাঙ্গেল অফ এনি ম্যাগনিটিউড। ইট ক্যান বি অ্যাঙ্গেল অফ 1 লাখ ডিগ্রি, 10 লাখ ডিগ্রি হতে পারে। ঠিক আছে, 1 crore ডিগ্রি হতে পারে। বারবার ঘুরতেছে পাগলের মতো। ঠিক আছে, পাগল হয়ে গেছে মনে করে পড়তে পড়তে, তো করতে করতে 1 কোটি ডিগ্রি বাড়িয়ে গেছে। ঠিক নেই, कुछ भी हो सकता है। তো এটারই বলতেছে। তাইলে একটা জিনিস আমি বুঝতেছি, শুধু পজিশন, ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশন ইজ নট এনাফ টু গিভ এন এক্সাক্ট আইডিয়া। আই নিড দ্যাট ডাইরেকশন অলসো, ওইটা, ওই অ্যারোটা, টু নো দ্য ডাইরেকশন অ্যান্ড অ্যামাউন্ট অফ রোটেশন অফ এন অ্যাঙ্গেল। অন আমি এটা দিলাম আর এটা দিলাম, অনকি একবার ঘুরে আইছি না তিনবার ঘুরে আইছি অন্য, যতক্ষণ পর্যন্ত আমি এই দাগটা দিলাম না। এটা দিলে কয়বার ঘুরে আইছি? প্রথমবারে পাইলেছি জাস্ট 30 ডিগ্রি। এটা দিলে একবার ঘুরে পাইছি 390 ডিগ্রি। আর একটা এটা দিলে আমি সেম জায়গাতে, তাহলে সেম জায়গাতে তিনটা অ্যাঙ্গেল আছে। এটার নাম ভ্যালু 30 ডিগ্রিও, এটার নাম 390ও, এটার ভ্যালু আবার 750ও। একই জায়গা বারবার ঘুরে আমি তো আলটিমেটলি এই জায়গাতে ঘুরে, এর 360 ডিগ্রি বেশি তো আর নাই, যা আছে চারটা জায়গাতে, এই 0 to 360 পর্যন্ত আছে। কার্ভড arrowhead is necessary to indicate the completely direction and size of the angle. বোঝা গেছে? তাহলে চাপ নাই তো দূর দেখে লাগবে। ঠিক নেই, আস্তে আস্তে চাপ বাড়তে লাগলে কয়ে লাগবে। ঠিক নেই, বলে এটা চাপ হয়ে যেতেছে। ইনিশিয়াল সাইড, টার্মিনাল সাইড তোমার কয়ে দিছে। অ্যাঙ্গেল মেজারমেন্টের নর্মালি আমরা আছে তো, নর্মালি দুইটাই চলে। ঠিক নেই, একটা আছে এটা তো নাই, জানি আসলে এটা গ্রেডিয়ান 1 গ্রেড 2 গ্রেড, এডিও নাই ইলেকশন, এরা গ্রেডিয়ান সিস্টেম, গ্রেড আরেকটা আসলে এটা নাই। নর্মালি এই দুইটাই চলে আমার। ঠিক তো, বা এই দুইটাই রাখছে টেক্সট বুকে, বাট আগের দিনে তিনটা আমরা পাইছিলাম। একটা হচ্ছে সেক্সাহেসিমাল সিস্টেম, যেটা ইউ আর অলরেডি ইউজ টু নো, ডিগ্রি, যেটার মেজারমেন্ট হচ্ছে ডিগ্রি। আর একটা সার্কুলার সিস্টেম, যেটা অক্ষণ আমরা জানি, যেটাতে এটার মধ্যে ইউনিট হচ্ছে রেডিয়ান। এই ওই সিজিএস এমকেএস সিস্টেম আছে না তোমার ইয়েতে, ইএনও সেম, হ্যাঁ ইএনও সেম। আর এটা হচ্ছে তোমার ডিগ্রি, এটার মধ্যে ইউনিট হচ্ছে ডিগ্রি, আর এটার মধ্যে ইউনিট হচ্ছে রেডিয়ান। হালাকি এটার মধ্যে আরো ইউনিট আছে, আমরা অক্ষণ দেখুন। যেমন 1 রাইট অ্যাঙ্গেল আমরা এটা দেখবো 90 ডিগ্রি, 1 ডিগ্রি ইকুয়াল টু
60 হেক্সাডেসিমাল মিনিট, এই মিনিটটা তোমার টাইমের মিনিট না। 1 ডিগ্রিতে যদি 60 ভাগ করো একটা মিনিট পাইবা, 1 মিনিটে যদি আবার 60 ভাগ করো 60 সেকেন্ড পাইবা। এই অ্যাঙ্গেলটারে আমরা এটারে কই কমপ্লিট অ্যাঙ্গেল, এটারে কই স্ট্রেট অ্যাঙ্গেল, এটা জানা আছে তোমার। বাকি তো বাস কয়েকটা মেজারমেন্ট দেখতে পারো, ঠিক না? হোয়াট ইজ 270 ডিগ্রি আপনি ঘুরে ঘুরে বসে, ঠিক আছে না? দূর করলে 180 ক্লিয়ার। তো একবার ঘুরে আইলে 360 ইউ ক্যান সি। যদি অসুবিধা করবা কিন্তু, ঠিক আছে? মানে আগে তুমি ফার্স্ট কোয়াড্রেন্টে লিমিটেড আছিল, অন জাস্ট ঘুরতে পারতেছো। অন বড় হয়ে গেছে দেখে মা বাবা ঘুরতে দিছে তোমার, আগে শুধু এর মধ্যে ঘুরতে পারতাম, অন ঘুরতে আসো। বেশি ঘুরলে দেখবা বিপদে লেগে যাবে, অন বেশি ঘুরতেছো সামনে বিপদ আইতেছে কেন, ঠিক না? অনেক কিছু শিখন লাগবে। আগে তো 0 to 90 ভিতরে দুনিয়া কাহিনী হয়ে গেছিল। অন যেমন ঘুরতে পারতেছো বেশি দরবারে আয়া করবে। আচ্ছা, সার্কুলার সিস্টেমে রেডিয়ান, এটা তো আমি আর কিছু কইয়া লাভ নেই, ঠিক নেই? তুমি বুঝে ইংলিশ কি দেখি তার নাম টাম কই দিছে। 1/90 পার্ট অফ ঠিক আছে। রেডিয়ান কি কইতাছে? রেডিয়ানের মেজারমেন্টটা কেমন টাইপের? রেডিয়ানের মেজারমেন্টটা কইতাছে বেসিক্যালি আগে পরে সব এটাতে আইতেছে আমার দুনিয়া। ডিগ্রি উঠতে যাবে ওটা, ঠিক নেই? ডিগ্রি জীবনতে আমার উঠতে যাবে ওটা রেডিয়ান। কারণ রেডিয়ানে একটা জিনিস যে লেংথের লগে অ্যাঙ্গেলের একটা রিলেশন বানায় দিয়া দেয়। আলটিমেটলি আমার ওইটাই লাগে। রেডিয়ানের ডেফিনেশন কি কইছে? ইউ টেক এনি সার্কেল ऑफ रेडियस r, रेडियस को तो r यूनिट, कुछ भी रेडियस हो सकता है r यूनिट। আর ওই রেডিয়াসে যত রেডিয়াস ওই মেজারমেন্টের একটা আর্ক কেটে লো, ফিতা দুইটা ফিতা লাগাও, এই জায়গাটা কত কার্ভিস জায়গাটা কত লেন্থ আর লেন্থ সেম রেডিয়াস। এরপর এটা যে সেন্টারে অ্যাঙ্গেল বানাইবো, এই অ্যাঙ্গেলটারে কইতেছি আমি 1। রেডিয়ানের সিম্বল এমনিও হয়, বা অনেক সময় আমি নিজে মাঝে মাঝে এটা ইউজ করি আর। কথা কি তুমি মনে রাখলে, ঠিক আছে? সিম্বল তুমি বুঝতেছো 1 রেডিয়ান কিতা? তাহলে 1 রেডিয়ান মানে কিতা? রেডিয়াসের বরাবর। তাহলে স্যার ছোট সার্কেলে বড় বড় না, সব সার্কেলে সেম হবে। ইউ টেক এনি সার্কেল, মনে করো রেডিয়াস একটু বড় নিলে এমন, তাহলে ওইটারও দেখবা এই জায়গাটাই আর, বড়টা রেডিয়াস এটাই আর হতো, ঠিক নেই? তাহলে অ্যাঙ্গেলের এরা সেমই থাকবে। তুমি রেডিয়াস ছোট করো বড় করে অ্যাঙ্গেল এটা সেম, বুঝতেছো? তার মানে এই আর্কের লেংথ যদি আর হয় তাহলে অ্যাঙ্গেল আমার কত হয়? 1 রেডিয়ান, ঠিক আছে? আচ্ছা, পুরো আর্কের লেংথ কত হয় টোটাল? পুরো আর্কের লেংথটা কত? এন থেকে পুরোটা ঘুরে আইলে কত হইব? 2 পাই আর হইব পুরোটা ঘুরে। আচ্ছা দেখি 2 পাই আর কত অ্যাঙ্গেল ক্রিয়েট করে? আর এ যদি 1 করে তাই 1 এ কত করব? 1/r। 2 পাই আর যদি পুরোটা ঘুরে আইলাম, পুরোটা আর্কের লেংথ দিলাম, নিয়ম এটা কত ডিগ্রি আইতে লাগলো? পুরোটা ঘুরে আইলে কত ডিগ্রি হইতে লাগলো? 360 ডিগ্রি। আর রেডিয়ান এটা কত হয় দেই তো? আচ্ছা 2 পাই রেডিয়ান, ঠিক আছে নি? এর লেগে আমি কই 2 পাই রেডিয়ান ইকুয়াল টু 360 ডিগ্রি। তাহলে পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি। অনেকে মনে করে আবার স্যার পাই তো আমরা শিখছিলাম ছোটবেলায় 3.14, এখানে পাই কেমনে 180 ডিগ্রি হয়ে গেছে? পাইয়ের ভ্যালু কিন্তু 180 হয়েছে না, পাইয়ের ভ্যালু কিন্তু অন্য 3.14 এ আছে। 3.14 রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি। এটা একটা মেজারমেন্ট, এটা ধরো মিটারে মেজারমেন্ট, এটা ফিটে মেজারমেন্ট। যেমন আমি কইলাম 1 মিটার ইকুয়াল টু 3.54, তাহলে 1 ইকুয়াল টু কি 3.5 হলো না? ইউনিট টু ইউনিট। তাহলে পাই ইকুয়াল টু 180 কোনো সময় হয়েছে না। পাইয়ের ভ্যালু এখনো 3.14 এর হয়েছে, আগেও আসলে এখনো আছে, সারা জীবন থাকবো। তুমি এটা গেলেও থাকবো, আমার পরে আরো 10টা জেনারেশন পর্যন্ত পাইয়ের ভ্যালু 3.14 এ থাকবো। কিন্তু হয়েছে শুধু এক ইউনিটতে আমি আরেক ইউনিটে গেছি, এটা লক্ষ্য রাখবা, ঠিক নেই? রেডিয়ানতে আমি ডিগ্রিতে যাওয়াতে পাইয়ের ইকুইভ্যালেন্ট ডিগ্রিতে গেলে 180 ডিগ্রি হইতেছে। ক্লিয়ার নেই? তাহলে আমি এতে বুঝে নিলাম এটা একটা রিলেশন পেলাম। দিস রিলেশন ইজ নোন এজ আ ব্রিজ বিটুইন সার্কুলার মেজারমেন্ট এন্ড হেক্সাডেসিমাল মেজারমেন্ট। ডিগ্রি আর রেডিয়ানের মাঝখানে এটা একটা ব্রিজ। কেমনে ডিগ্রিতে রেডিয়ানে যাবো, কেমনে রেডিয়ানের থেকে ডিগ্রিতে যাবো, চেঞ্জ করার লেগে। তাহলে কত 90 ডিগ্রি কত হইব? 180 ডিগ্রি যদি পাই হয় 90 ডিগ্রি হয়ে যাবো গা π/2। রেডিয়ান সব মনে রাখতে লাগবে। 45 ডিগ্রি π/4, ঠিক আছে নি? 30 ডিগ্রি π/6, 60 ডিগ্রি বাস বাস বাস। এই কয়েকটা তখন আস্তে আস্তে করতে করতে ইউজ টু ইট। আমরা ডিগ্রি লেখা আস্তে আস্তে বন্ধ করলাম, সব রেডিয়ান আইতে লাগবে, ঠিক আছে? দিস আর অল রেডিয়ান। আমি ইউনিট দিই না দিই ইউ শুড আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে? দিস আর অল ইন রেডিয়ানস। আচ্ছা উল্টাটা যদি কই,
এটা তো বুঝছি 1 রেডিয়ান ইকুয়াল টু কত হয় এটা মনে রাখতে লাগবে, ঠিক আছে? 1 রেডিয়ান ইকুয়াল টু কত হতে লাগবে, 1 রেডিয়ান ইকুয়াল টু কত ডিগ্রি। তাহলে এটা আমি কেমনে করব, 180 ডিগ্রি ইকুয়াল টু 3.14, সরি 3.14 রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান কত হবে, 180 বাই 3.14 এত ডিগ্রি। এটা লক্ষ্য রাখবা, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় আমার লাগে অ্যারাউন্ড 57.1 না কত, যাই হোক 57 মনে রাখলে হইব, ঠিক আছে? 57 ডিগ্রি অ্যারাউন্ড, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? 1 রেডিয়ান ইকুয়াল টু 57 ডিগ্রি আয় বল আছে, বইতে লেখা হইব, বুঝতেছো তো? ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, অনেক সময় তোরা লেগে জায়গা, ঠিক আছে? অনেক টিপিক্যাল কেসটি ডিসকাস করতে। এতদিন আরেকটা ডিফারেন্স দেখতে হলো, এতদিন তুমি যেটা ট্রিগোনোমেট্রি করছিলা এটি সবটি সাইন আর কজের ভিতরে আছিল। দে ওয়ার ভেরি কমফোর্টেবল ইনসাইড সাইন এন্ড টেন, দুনিয়া দেখছিল না তারা, ঠিক আছে? যা তুমি অঙ্ক করছো সাইন থিটা কস থিটা টেন থিটা ভিতরে ভিতরে রাখা, এখন অঙ্ক করতে গিয়ে তোমার এমন হয়ে যাবে এক্স সাইন এক্স, একটা তো ভিতরে আছে আর একটা দুনিয়া দেখে লেছে। যদি এমন হয় তাহলে এই এক্স কোনো সময় ডিগ্রি হবে না, এটি সব সময়, তার মানে কিছু কক আর না কক, এটা আমি বরাবর করতেছি, ফিজিক্স হোক যে কোনো সাবজেক্টে, এটা রেডিয়ান হয়ে যাবে, আর কোনো অপশনে নেই এর কাছে, যদি ভিতরে বাইরে দোনোয়ানে থাকে। ভিতরে থাকলে বিকজ ইট ইজ ইন দ্য প্রোটেক্টেড এনভায়রনমেন্ট, ইট ক্যান বি ডিগ্রি, ইট ক্যান বি রেডিয়ান। যেই মাত্র বাড়িয়ে যাবো কিছু ভিতরে কিছু বাড়াইব, সেম ভেরিয়েবলটা ভিতরেও আছে সেম ভেরিয়েবলটা বাইরেও আছে, তখন আমার রেডিয়ানই পুরো অঙ্কটা বেড়ে দিতে হইব, এটা মন মাইন্ডে নিতে হইব যেটা রেডিয়ানই দিয়েছে। ক্লিয়ার তো? এদের মন তো ঠিক আছে নি, কোনো চাপ নাই। এই যে রিলেশন নিয়ে আমি এখন বানাইছি এটা এখানেই বানানো আছে, দেখো এই প্রত্যেকটা পেজে করবে ভালো না, হোয়াইটটা চোখে লাগবে তো, হোয়াইটের লগে হোয়াইট আমি সাইডে লিখলে হোয়াইটটি চোখে লাগে না, চোখে লাগে আমার, এটা বেটার, ঠিক না? চোখে লাগে না, তো এটা এখানেই করতেছে। radius of one unit is कितना बोलो, circumference is 2 pi, then one complete radiation should give you 2 pi radian যে আমি কইলাম। আচ্ছা এবার l দিয়ে এটারে মেজার করতে হবে, ঠিক না? যে কোনো একটা l দিয়ে, মনে করো এটা লেংথ r হইলে হয় 1 রেডিয়ান, তাহলে 1 হইলে হবে কত রেডিয়ান, 1 বাই r, আর লেংথ এটা মনে করো r l ধরলাম, l যদি হয় তাহলে এটা কি হবে l বাই r রেডিয়ান, ঠিক আছে? মনে করি ওই অ্যাঙ্গেলটা থিটা, ঠিক আছে নি? তাহলে থিটা ইকুয়াল টু l বাই r বা l ইকুয়াল টু r থিটা, এটা একটা ফর্মুলা হয়ে যায় অলওয়েজ। লেংথ অফ আর্ক, যদি আর্কটা কতদূর লম্বা আমার জানতে লাগে, মনে করে অ্যাঙ্গেল দেওয়া আছে, অনেক সময় লেংথ দেওয়া থাকবে আর রেডিয়াস দেওয়া থাকবে, তাহলে থিটা বার করতে হবে। অনেক সময় থিটা দিয়ে দিব রেডিয়াস দিয়ে দিব, কবে আর্কের লেংথটা কত, যে কোনো কিছু করতে পারে। সো দিস ইজ দ্য রিলেশন বিটুইন থিটা এন্ড দ্য লেংথ অফ আর্ক। কতদূর আমি এনে কতদূর হাঁটছি, এটা অ্যাঙ্গেলের লগে কে রিলেশন বানাই দিব, রেডিয়ান। ডিগ্রিতে এটা পসিবল না, ডিগ্রিতে শুধু আমি কইতে পারি যে কতদূর হাঁটছি, কইতে পারি ধরো অর্ধেক হাইটটা গেলে কমছে সার্কামফারেন্সের অর্ধেক হাঁটছি, 180 ডিগ্রি হলে 90 হলো 1/4, বাট রেডিয়ানে একদম প্রপার মেজারমেন্ট আইনা দেয় আমার, ঠিক আছে? ধরো 2 সেন্টিমিটার গেল কত ডিগ্রির লগে সেন্টিমিটারটা সুন্দর করে মেজার করে দিয়ে দেয়, ইটস এ গুড রিলেশন, ঠিক আছে? যেটা ডিসটেন্সের লগে অ্যাঙ্গেলের মেজার করে দেয়। তো রিলেশন বিটুইন ডিগ্রি এন্ড রেডিয়ান দ্যাট উই অলরেডি হ্যাভ সিন, ঠিক আছে? 1 রেডিয়ান ইকুয়াল টু মানে পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি, বেসিক্যালি এই রিলেশনটা তুমি ইউজ করবে। এবার যদি রেডিয়ানতে ডিগ্রি যাইতে লাগে তাহলে এমনি যাইবা, যদি ডিগ্রিতে রেডিয়ান আইতে লাগে তাহলে এমনি আইবা। পাই এর দাম এত, একটার দাম কত, যত রেডিয়ান, 180 দাম এত, একের দাম কত, সো ইউ ক্যান ডু ইট ইজিলি, ঠিক নেই? তাহলে রেডিয়ানে যাইতে লাগলে কি তা করবো, ডিগ্রির লগে পাই বাই 180 গুণ করতে হইব, আর যদি ডিগ্রিতে আইতে লাগে রেডিয়ানের লগে পাই বাই 180 বাই পাই মাল্টিপ্লাই করতে লাগবে। আইদার ইউ রিমেম্বার দিস ওয়ান অর ইউ রিলেম, তুমি এই ব্রিজের তো বানাইতে পারবে। এটি কয়েকটা তোমার শিখতে মানে ইউজ টু হয়ে যাবে আপাতত, কয়েকটা তো আমরা দেখছি 30 90 120 কত 60 ডাবল, তো 60 পাই বাই 3 এর ডাবল 2 পাই বাই 3, 135 45 এর 3 গুণ তাহলে 3 পাই বাই 4, 150 35 গুণ তাহলে 5 পাই বাই 6, এরকম ভাবে ইউ ক্যান। Since the angle are measured either degrees in radian, we adopt the convention that whenever we write theta degree, we mean the angle whose degree measure is theta. Whenever we write angle beta, then we take radian as a beta. Theta generally degree represent করে, theta লিখে কোনো অ্যাঙ্গেল হইলে নরমালি নট হার্ড এন্ড ফাস্ট রুল আমরা এটাকে ডিগ্রি ধরি, বাকি অন্য ভেরিয়েবল আলফা বিটা গামা ডেল্টা এক্স ওয়াই এটি সবসময় রেডিয়ান মেজারমেন্ট হয়। করবানি একটা দুটো অঙ্ক একটু করো নাকি তা
একটু করো হাতটা ক্লিয়ার, না দীক্ষা করবা না দীক্ষা করবা, সামনে থাকলে কেমনে না দীক্ষা করি, ঠিক নেই কখনো কি উদ্দুর বড় হয়ে গেছে কি আমরা, আচ্ছা, একটা তো আমি লুকাইতে পারবো অ্যাটলিস্ট, যে ট্রাই করো তো, 1 2 দুটোটাই ট্রাই করো বিফোর মুভি। বেসিক অ্যাঙ্গেল মেজারমেন্টের উপরে আছে, ঠিক আছে, এই ফর্মুলার উপরে, রেডিয়ানের আর আর্কের লেন্থের উপরে। থিটা দিয়ে দিছে তোমার, আর্কের লেন্থ দিয়ে দিছে রেডিয়াস, তাহলে এটা ইউজ করতে হবে। বাট এখানে যে থিটা আছে এটা কিসে আছে, আমি যে ফর্মুলাটা লিখছি এখানে থিটা কিসে, ডিগ্রিতে না রেডিয়ান, এটা রেডিয়ান অলওয়েজ, ঠিক নেই, লক্ষ্য রাখতে লাগবে। তাহলে 15 ডিগ্রিতে তুমি আগে রেডিয়ানে কনভার্ট করতে লাগবে, দেন ইউ ক্যান অ্যাপ্লাই দিস ফর্মুলা। দেখো না আগে তোমরা, ওইটারে টার্গেট করে যদি আমরা দেখি, ধরো বেসিক ট্রিগোনোমেট্রিক ফাংশনস, আমি একটা সার্কেল নিলাম মনে করো, ঠিক নেই, অফ ইউনিট রেডিয়াস, একটা সার্কেল নিলাম, সার্কেল তো ডিসপ্লে হইতেছে, চলবো, ঠিক আছে, মাইন নাও, কিন্তু আগুন জ্বালিয়ে দেবো, ঠিক আছে। মনে করো সার্কেলের কোনো একটা পয়েন্টে আমি আছি, ঠিক আছে, এই জায়গাতে স্ট্যান্ডিং সামওয়্যার হিয়ার, ঠিক আছে, তাহলে সেন্টার থেকে একটা, আমি যদি এটা এক্স কমা ওয়াই ধরি, তাহলে এখানে একটা আমি পারপেন্ডিকুলার ফেলাইতে পারি। ট্রিগোনোমেট্রি ইজ অল অ্যাবাউট এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে, রিলেশন বিটুইন ইটস সাইড এন্ড দি অ্যাঙ্গেল, ঠিক আছে, আর এই অ্যাঙ্গেল রয়েছে আমার থিটা ডিগ্রি মনে করো, ঠিক তো। তাহলে এরকম ভাবে আমি যত মুভ করব এদিকে গেলেও একটা ট্রায়াঙ্গেল হইব, আমি যদি আস্তে আস্তে বলে ওইদিকে যাবো গা, তাইলেও একটা ট্রায়াঙ্গেল হইব, থিটাটা হয়ে যাবো এইটা। কেউ করলো না স্যার আমি হাঁটতে হাঁটতে আরো যাবো, আমার ইচ্ছে হয়েছে, আমি 11 উঠছে, তো কম হাঁটুন না, আমি আরো বেশি হাঁটু, ঠিক আছে, হাঁটো, হাঁটতে হাঁটতে তুমি এনে আয় করবা, তাইলে এখানে অ্যাঙ্গেল হয়ে যাবো এতটুকু। কেউ কেউ এর দূর গেলে স্যার, আর কত দূর গেলে তো শেষই আসলো দুনিয়াটা, যাও তাহলে। কেউ কেউ বলবো স্যার আমি এতটুকু গেলাম, তাহলে তখন এটা হইব, বেশি ইজি বেশি হইতেছে না, তো ক্যান আন্ডারস্ট্যান্ড, ডিফারেন্ট কালার আছে তো উই ক্যান আন্ডারস্ট্যান্ড। ওকে, এখন ক্লাস 10-এ আমি এখান থেকে শুধু হাঁটছিলাম, ঠিক আছে, যে মাত্র এখান থেকে হাঁটছিলাম আমি, তখন আমার এক্সও পজিটিভ আছিল, ওয়াইও পজিটিভ আছিল, আর এই যে হাইপোটেনিয়াসটা, ঠিক আছে, এক্স আর ওয়াই তো বলতেছে এক্স বেস, ওয়াই হইতেছে হাইট, আর হাইপোটেনিয়াসটা মনে করো এইচ, ও এইচ ওয়াই, এইচ ওয়াই ইজ দ্য ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস, তো এইচ ওয়াই ক্যান নট বি নেগেটিভ। এইচ ওয়াইটা কি আছিল, তুমি কোঅর্ডিনেট জিওমেট্রি দেখো, ইট ইজ ডিস্টেন্স বিটুইন, এটা হাইপোটেনিয়াসটা এটা বলতেছো তো, এই লেন্থটা এন, তাহলে এর দূরত্ব বুঝাছো না, হাইপোটেনিয়াস কোন জায়গাটা, এই জায়গাটা, এটা হইছে ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস, ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস কোনো সময় নেগেটিভ হয় না, ডিস্টেন্স এটা ইজ অলওয়েজ পজিটিভ। এবার ক্লাস 10-এ তুমি যতটি অ্যাঙ্গেল দেখছিলা, সাইন, সাইনের ফুল ফর্ম কিটা, সাইন ই, এটা আমরা শর্ট ফর্মে সাইন লিখতেছি, সাইন থিটা, এটা তো আমার কোন লাগতো না, হাইট বাই বেস, বেস বাই হাইট, এটা তো আর কোন লাগতো না। তাহলে সাইন কস ট্যান, বেসিক তো এই তিনটা ছিল, বাকিটা তো এটার ভাইডি ছিল, উল্টায় উল্টায় আইতেছিল। তো সাইন কমপ্লিমেন্টারি সাইন, দেন ট্যানজেন্ট থিটা, এটি সবটি পজিটিভ আছিল, কেরে সাইন আছিল আমার এক্স বাই হাইপো, মানে সরি ওয়াই বাই হাইপো, এটা ছিল এক্স বাই হাইপো, এটা আসলে ওয়াই বাই এক্স, এমনই আসলে, যেহেতু অল আর পজিটিভ তাহলে পজিটিভই আসলে। কিন্তু এখন কি হয়ে যেতে গেছে, বিকজ 12-এ উঠছো তুমি, তোমার একটু ঘোরাঘুরি করার ইচ্ছে হইতেছে, তুমি ঘুরলা, ঘুরতে ঘুরতে তুমি এই কোয়াড্রেন্টে আয়া পড়লা, এটার আমরা কই ফার্স্ট কোয়াড্রেন্ট, ঠিক আছে, আস্তে আস্তে তো অ্যাঙ্গেল বাড়লে আমি কই যাবো, এটার পরে তিনে যেতাম না, আস্তে আস্তে এটার কারণ এন্টি ক্লকওয়াইজ, আমি তো ঘুরতেছি পজিটিভ ডাইরেকশনে, ওখানে নেগেটিভ ঘোরা শুরু হয়েছে না আমার, ঠিক আছে, 12-11 উঠতে পজিটিভ সাইডে ঘুরতে আছে, ঠিক আছে, পজিটিভে ঘুরো, সেকেন্ড কোয়াড্রেন্টে আইলা। এবার এখানে আয়া তোমার এক্স কি তো হয়ে গেল গা, ধর এদিকের এক্সটা আমরা কি লিখতাম, নেগেটিভ কোঅর্ডিনেট জিওমেট্রি বসতো তো, এই এক্সটা কি আছিল, এটা যদি +1 হয় এদিকেরটা কত হয়, -1, তাহলে এক্সটা হইছে এদিকে নেগেটিভ, ওয়াই হইছে পজিটিভ, আর হাইপোটেনিয়াস হয়ে গেছে আমার পজিটিভ হইতেছে।
তাহলে এখানে কি হইতেছে, এখানে দেখো তোমার সাইন থিটার ভ্যালু কিন্তু পজিটিভ থাকতেছে, সাইন ইজ পজিটিভ, এখানে যেমন তিনটা পজিটিভ আছে ঠিক না, প্লাস প্লাস প্লাস, এটাও পজিটিভ, এটাও পজিটিভ, এটাও পজিটিভ। এবার কি হইতেছে আমার সাইন পজিটিভ, বাট cos থিটা কি হইতেছে, cos থিটা কিন্তু x বাই, তো x তো নেগেটিভ, তাহলে নেগেটিভ হইতেছে, tan থিটা কিটা নেগেটিভ। বুঝতে পারতেছো তুমি? এরকম ভাবে তুমি যদি এখানে আইবা, এখানে আইলে কি হয়ে যাবে, আস্তে আস্তে নাও ইউ ক্যান ফিল ইট, এখানে সাইন ও নেগেটিভ হইব, cos ও নেগেটিভ হইব, tan হয়ে যাবে পজিটিভ, কারণ এখানে x y দোনোটা নেগেটিভ, তাহলে x বাই y এর সময় করবা তখন তুমি একটা কাটাকাটি হয়ে যাবে পজিটিভ হয়ে যাবে, যে মাত্র এটাতে আইছে, এখানে সাইন নেগেটিভ, cos পজিটিভ হয়ে যাবে না, ঠিক আছে, কারণ x পজিটিভ আছে আর tan নেগেটিভ, ঠিক আছে না? তাহলে এখান থেকে একটা ফর্মুলা এ পড়ে, এটার আমরা কই ফোর কোয়াড্রেন্ট বেস অ্যানালাইসিস, ঠিক আছে? অন আমি যদি অ্যাঙ্গেলের বেসিসে দেখি, দিস ইজ জিরো অ্যাঙ্গেল, this is 90 degree, 90 degree তে on better way you can make it pi by 2, this is 180 degree or known as pi, this is 270 degree or known as 3 pi by 2, this is 0 or again we can say it is 2 pi পুরা ঘুরে আইলে 0 বা 360 degree বা 2। তো আমি এটারে এই চারটা কোয়াড্রেন্টে ভাগ করলাম, টু ডাইমেনশনালে চারটা কোয়াড্রেন্ট, 2D তে, 2D তে ইট ইজ অলওয়েজ ফোর কোয়াড্রেন্ট, আর কিছু নাই, 3D এর কোনো কনসেপ্টই নাইতেছে না। এটারে কইতেছি আমি ফার্স্ট, এটারে কইতেছি সেকেন্ড, এটারে কই থার্ড কোয়াড্রেন্ট, এটারে কই ফোর্থ কোয়াড্রেন্ট, অ্যাঙ্গেলের হিসাবে 0 to 90, 90 to 180, 180 to 270, 90, 90 ব্রেক। আমরা এটা কেমনে করি, অল সাইন tan cos এমনি করি, অনেক শর্ট ফর্ম আছে, অল স্টুডেন্ট টেক্স কফি, কত কিছু আছে, ঠিক না, মনোডাউনের লেগে আসাম স্টেট কুচবি, আসাম স্টেট ট্রান্সপোর্টেশন কর্পোরেশন কুচবি, মানে কি তাই না, শুধু সাইন পজিটিভ এবং সাইন পজিটিভ মানে সাইনের ভাই কোসেক অলসো পজিটিভ, tan মানে tan এর ভাই কট পজিটিভ, cos মানে cos এর ভাই sec পজিটিভ, এনে সব পজিটিভ। এদের পর্যন্ত বোঝা গেছে নি? পজিটিভ মানে এটার অ্যানসারটা যেটা আইবো ইট শুড বি পজিটিভ অ্যানসার, কারণ রেশিও হইব, তো এদের বোঝা গেছে তো, অসুবিধা নাই তো? এদের যদি বুঝি আমি, তাহলে এবার আমি আই, দেখো বেসিক অ্যাঙ্গেল 0 to 90 পর্যন্ত যেটা আছে এটা আমার বেসিক অ্যাঙ্গেল, যা আমি শিখছি ক্লাস 10 এ ভ্যালু, ওই ভ্যালুটাই রিপিট করবো এখন, এর বেশি আর কোনো ভ্যালু আইতো না, যেটি আমি শিখছি। নতুন করে বলে এত টেবিল শিখুম নি আমি, টেবিল ওইটাই আছে, এখন শুধু প্লাস মাইনাস এরকম ভ্যালু চেঞ্জ হবে। এটি কেমনে আমরা দেখি, এটি করণের অনেকটি মেথড আছে, বাট সবটি মেথডে আমরা একটু একটু দেখুন, ঠিক আছে না? আমি একটা আলাদা কনসেপ্ট কই, আমি কই এমনি দেখতেও তাইলে তোমার কোয়াড্রেন্ট অ্যাঙ্গেলকে একটা কনসেপ্ট ইন্ট্রোডিউস করা হয়, এটারে কয় কোয়াড্রেন্ট অ্যাঙ্গেল, আর একটা কয় অ্যাবসলিউট অ্যাঙ্গেল। অ্যাবসলিউট অ্যাঙ্গেল কোনটা? অ্যাবসলিউট অ্যাঙ্গেল হচ্ছে একটা আমরা অ্যানসার করুম, যেটা আমরা অ্যানসার করবো, আর এটা হচ্ছে মনে মনে ভিতরে ক্যালকুলেশন লাগে, এটারে কোনো আমরা বইতে টেক্সট বইতে প্রিন্টেড ভার্সনে পাইতাম না, কারণ এটা ব্যাকগ্রাউন্ডে ক্যালকুলেট হইব, ঠিক তো? আচ্ছা, কোয়াড্রেন্ট অ্যাঙ্গেল মানে কি, তা শুধু ওই কোয়াড্রেন্টে অ্যাঙ্গেল বানাইবো, যেমন ফার্স্ট কোয়াড্রেন্ট অ্যাঙ্গেল, যেমন আমি ধরো ফার্স্ট কোয়াড্রেন্ট এটা বানাইলাম, দিস ইজ নোন এজ ফার্স্ট কোয়াড্রেন্ট অ্যাঙ্গেল। ফার্স্ট কোয়াড্রেন্টে কোয়াড্রেন্ট অ্যাঙ্গেল কিটা, হোয়াট ইজ কোয়াড্রেন্ট অ্যাঙ্গেল? কোয়াড্রেন্ট অ্যাঙ্গেল এখানে কত, থিটা। অ্যাবসলিউট অ্যাঙ্গেল কত, আমি কমু কিটা সবাই থিটা, না কমু আমি হেনতে যাবো, ফার্স্ট কোয়াড্রেন্টে যেটা থিটা হইব, মনে মনে করছি কত থিটা, মানুষের কমু কিটা থিটা, না না এই অ্যাঙ্গেল না, এটা 0 তে স্টার্ট করছি 30 ডিগ্রি উঠছি, মনে মনে 30 ডিগ্রি ক্যালকুলেশন, ইট ইজ কোয়াড্রেন্ট অ্যাঙ্গেল ইজ অলওয়েজ উইথ হরিজন্টাল লাইন, এটা বুঝাবো, ঠিক না, অলওয়েজ উইথ হরিজন্টাল, আর অ্যাবসলিউট অ্যাঙ্গেল ইজ অলওয়েজ উইথ 0 ডিগ্রি লাইন, এটার সাথে কত। নেক্সট মনে করো আমি এখানে আইলাম কোন একটা অ্যাঙ্গেল, তাহলে এটা হয়ে গেল থিটা, তাহলে এখানে কোয়াড্রেন্ট অ্যাঙ্গেল কি হয়ে যাবে, কোয়াড্রেন্ট অ্যাঙ্গেল কোন অ্যাঙ্গেলটারে কয় হয়, যেটা কোয়াড্রেন্টে বানাইতেছে, জিরোর সাথে না, এই কোয়াড্রেন্টে বেসের সাথে যে অ্যাঙ্গেলটা বানাইতেছে, তাহলে কোয়াড্রেন্ট অ্যাঙ্গেল কি হবে, এনে 180 মাইনাস থিটা, 180 মাইনাস থিটা, হ্যাঁ 2 * 90 মাইনাস, আর অ্যাবসলিউট অ্যাঙ্গেল কি হবে থিটা, অ্যাবসলিউট অ্যাঙ্গেল তো 0 তে হইতেছে, উল্টাটা হইতে পারতো, কেউ যদি কইতো স্যার এখানে 30 ডিগ্রি বানাইতেছি, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্ট 30 ইজ মানুষের যে সময় কমু কত কমু 150,
বুঝতে শুনি কেউ যদি আমি এই কোয়াড্রেন্টে 30 ডিগ্রি বানাইছি স্যার, সেকেন্ড কোয়াড্রেন্টে 30 বানাইছি, আমি তোমার এরকম 30 ডিগ্রি ইন সেকেন্ড কোয়াড্রেন্ট, তো তুমি সঙ্গে সঙ্গে এটা বানাই লেবা। কিন্তু সবাইরে কইবা কিটা, সবাই অ্যান্সারটা ইহেন থেকে কইবা, ইহেন থেকে কইলে কত 150। তাহলে বাইরে লোকে দেখবো তুমি 150 ক্যালকুলেট করতেছো, বাট তুমি মনে মনে কিন্তু 30 ক্যালকুলেট করতেছো, ঠিক তো? ক্লিয়ার নি? এবার মনে করো আমি থার্ড কোয়াড্রেন্টে আয়া করলাম, থার্ড কোয়াড্রেন্টে কেউ 30 ডিগ্রি বানাইলো বা থিটা বানাইলো, ঠিক আছে? এখানে যেমন থার্ড কোয়াড্রেন্ট অ্যাঙ্গেল থিটা, কোয়াড অ্যাঙ্গেল থিটা, তাহলে অ্যাবসলিউট অ্যাঙ্গেল কি কমবো আমি? এখানে অ্যাবসলিউট অ্যাঙ্গেল কত হইব? অ্যাবসলিউট অ্যাঙ্গেল কিন্তু এখান থেকে কত হইব? অ্যাবসলিউট অ্যাঙ্গেল শুড স্টার্ট ফ্রম অলওয়েজ 0। তাহলে এখান থেকে কত কমবো আমি এটারে? 180 প্লাস থিটা। কেউ যদি থার্ড কোয়াড্রেন্টে 30 ডিগ্রি তোমার বানাইতে কইলাম, তুমি থার্ড কোয়াড্রেন্টে 30 বা 40 বা 50 যেটাই তুমি করলা, অ্যাকচুয়াল आंसर কিটা করবা তুমি? 180 প্লাস 50 করে করবা, কারণ তোমার তো 0 থেকে কত হইব। বুঝাইতেছে নি? ক্লিয়ার নি? এখন মনে করো কেউ ফোর্থ কোয়াড্রেন্ট অ্যাঙ্গেল বানাইলো, ফোর্থ কোয়াড্রেন্টে থিটা বানাইলো, তাহলে এখানে কোয়াড্রেন্ট অ্যাঙ্গেল কত? থিটা। আর অ্যাবসলিউট অ্যাঙ্গেল কত? 270 প্লাস থিটা বা 2 পাই মাইনাস থিটা, 360 মাইনাস থিটাও বন যায়, বা তুমি যখন কি থাকলে 3 পাই বাই 2 প্লাস প্লাস থিটা কেমন হবে? 3 পাই বাই 2 লগে থিটা প্লাস থিটা তো এই জায়গাটা না, হতো না, ঠিক নেই? থিটা তো এটা 2 পাই বাই 3, তুমি কইছো এত দূর, আমি কি বুঝতাছ না এটা কোন অ্যাঙ্গেলটার কথা কইতেছি আমি? এন তেলে এতটুকু, ঠিক আছে? 270 এই জায়গা তো থিটা জানো না, এই জায়গাটা কত? 90 মাইনাস থিটা, তাহলে আবার 270 প্লাস 90 মাইনাস থিটা, মানে আলটিমেটলি 360 মাইনাস থিটা। ক্লিয়ার নেই? বা এটাতে আরেকটা কোণ যায় মাইনাস থিটা, এটাও কোণ যায়, কারণ আমি এমনি নামতাছি, ক্লকওয়াইজ না নামে, আমি এন্টি ক্লকওয়াইজ না নামে, আমি যদি ক্লকওয়াইজ নামতাম 0 থেকে, তাহলে ওটা কি কোণ যেত? মাইনাস থিটা। তাহলে মনে মনে যে সময় কমু, আমি কমু যে ফোর্থ কোয়াড্রেন্ট থিটা, ফোর্থ কোয়াড্রেন্ট 30 ডিগ্রি, যেটা ফোর্থ কোয়াড্রেন্ট 30 ডিগ্রি সবার সামনে কি কমু? 30, 330 কমু, আর নাইলে মাইনাস 30 গুলো, মাইনাস 30 গুলো বুঝলে আচ্ছা ও 0 থেকে নিচের দিকে নামছে, তুমি যেটা কইবা এই বুঝলে। ফোর্থ কোয়াড্রেন্ট 30 কোনো দরকার নাই, কইতেও না আমরা, এটা কোনো না টেক্সট বইয়ে লেখাও নাই, ঠিক আছে? এখন যে সময় আমি কোনো অ্যাঙ্গেল বার করি, ঠিক আছে, সবসময় মনে রাখবা, যদি এটা আর একটু ইজি তরিকা আইব একটু পরে, যেটা তোমরা জানি, আই থিঙ্ক ইউ আর ইউজ টু ইট। যেমন আমার এগুলো সাইন 150 ডিগ্রি বার করতে, আমি দেখি সাইন 150 কই আছে, যদি এটা আমার হালকা তরিকা আইব, ঠিক আছে? বলে বারবার কি আমি আইকা আইকা দেখুন না, বাট আইকা দেখাটাও দরকার, কারণ ইনভার্সে আমার খুব হেল্প করবে। সাইন 150 মানে কি যেতেছে? এই অ্যাঙ্গেলটা 150 ডিগ্রি, তাহলে কোয়াড্রেন্ট অ্যাঙ্গেল কত? এটা সেকেন্ড কোয়াড্রেন্টে কি অবশ্যই আমি বুঝছি, সেকেন্ড কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল কত বানাইতেছে? এটা 30 ডিগ্রি। তাহলে এটা কতর ভ্যালু নিব? সাইন 30 ডিগ্রি ভ্যালু নিব, ইট উইল টেক সাইন 30 ডিগ্রি, বাট এটা কোন কোয়াড্রেন্ট? সাইনের পজিটিভ কোয়াড্রেন্ট। আর এবার চিন্তা করবো প্লাস মাইনাস টি, এই কোয়াড্রেন্টে সাইন পজিটিভ নি, তাহলে এটা অ্যান্সার হবে প্লাস সাইন 30, যেটা তুমি ছোটবেলায় শিক্ষা আইছিলে হাফ অন হাফে রয়েছে। এখন যদি cos 150 হতো তাহলে কি হইলো? cos 30 ভ্যালু নিলে হলো এটা স্টিল, কারণ এটা কোয়াড্রেন্ট অ্যাঙ্গেল cos 30, আমি কোনো শিফটিং এ যাইতেছি না, হ্যাঁ? এবার এটা কিন্তু cos এর লেগে নেগেটিভ কোয়াড্রেন্ট, তাহলে এটা মাইনাস cos 30, তাহলে এটা অ্যান্সার মাইনাস √3। বুঝাতে তোমার ক্লাস 10 এর ভ্যালুটি সবটি আইতেছে, আমি এটা বুঝাতে চাইছি যে ক্লাস 10 এর ভ্যালুটি আই কোয়াড্রেন্ট অ্যাঙ্গেল দিয়ে করলে ইটস ইজি, আমি অন 90 এর অড মাল্টিপল ইভেন মাল্টিপল দিয়ে করে দিতে পারবো, বাট আমি ওটা যেতে চাইতেছি না, ঠিক না? এটা বুঝো যে ক্যারে আইছে, ঠিক না? ক্যারে এটি প্লাস মাইনাস হইতেছে, ক্যারে অ্যাঙ্গেল দিয়ে এমন হইতেছে, ইট ইজ দ্য সেম ভ্যালু দ্যাট ইজ রিপিটিং জাস্ট উইথ এ প্লাস মাইনাস এন্ড নাথিং এলস। বুঝতে শুনি? তাহলে আমি একটা কই করে দেখাবে না, মানে খুশি হয়ে যাবো। 10 210 ডিগ্রি, নট ইউজিং দ্যাট শিফটিং টিপিং, যদি তোমরা শিক্ষা দাও বইটি বাদ দিয়ে 90 ইভেন মাল্টিপল অড মাল্টিপল 10 কট হয়ে যাবো, কট 10 হয়ে যাবো গা, আমি ওটা এই যে আমি কমু, আমি কারণ সবটি একটা দেখুন তো সম্ভব না, আমার করলেও সাইন 1000 ডিগ্রি, তুমি কি 1000 ডিগ্রি ভাবে আঁকতে থাকবো পাগলের মতো, আপডেট হয়ে যাবো না তোমার, তো তোমার বাঁচাতে হবে না আপডেট হলে পড়াশোনা কেমন করবো? তোমার লেগে শর্টকাট দেখতে, বাট এটি জানাও খুব দরকার, ঠিক আছে? মানে মনে মনে করতেছো, তা কইলো তাহলে মনে মনে করলো, এটি তো ইজি, শুধু অ্যাঙ্গেল এক চিন্তা করো, ঠিক আছে?
ঘুরবা আর কি, মাথাটা ঘুরবা এমনি। কোয়াড্রেন্ট অ্যাঙ্গেল কত কো আগে আমার ভেঙে ভেঙে কো, এটা 210 এ কোয়াড্রেন্ট অ্যাঙ্গেল কত আইছে? কোয়াড্রেন্টটা রাখতে পারতেছো না, এনতে এটা 180, এরপরে আরো 30 যাবে, 180 তো দূর আয় বলছো, আরো 30, তাহলে কত যাবে এটা? কোয়াড্রেন্ট অ্যাঙ্গেল ইজ 30 ডিগ্রি, আর এটা 10 এর পজিটিভ কোয়াড্রেন্ট, তাহলে 1/3। ঠিক আছে, তাইলে আমারে কত cot 300 ডিগ্রি, আগে কোয়াড্রেন্ট অ্যাঙ্গেল কো, ঠিক আছে, তো কোয়াড্রেন্ট অ্যাঙ্গেল 60, কোন কোয়াড্রেন্ট অ্যাঙ্গেল, কোন কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল এটা বসে, এটা কোন কোয়াড্রেন্টে? 60 ডিগ্রি হুড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্টে কট কি হয়? নেগেটিভ, তাহলে মাইনাস cot 60, দ্যাট ইজ -1/3। ক্লিয়ার তো? তাহলে কোয়াড্রেন্ট অ্যাঙ্গেল মনে মনে অন কেস আমি এটা করতে ছোটখাটো জিনিসটি এমনি হয়ে যাবো, ঠিক না? আর ছোটখাটো জিনিসটি হওয়া দরকার, তাহলে ইনভেস্টিগেশনটি দেখবে একদম জলের মধ্যে হয়ে যাবে ইনভেস্টিগেশন, আর নাইলে ইনভেস্টিগেশনটি এমন চাপ দিব দেখবে চাপটা ছেড়ে জন লাগবে জেইল লেগে, বোর্ডের লেগে তো হয়ে যাবে গা, পরে জেইল লেগে করবে ইনভেস্টিগেশনটি করতাম না স্যার, এত কমপ্লিকেটেড হয়ে গেছে কেরে, কারণ আমরা শুধু কোয়াড্রেন্ট অ্যাঙ্গেলের কনসেপ্টটা ক্লিয়ার নাই দেখতে, ঠিক আছে? এবার আয়ো যে স্যার অন একটু কষি কষি, ঠিক আছে, অন যদি সাইন 2000 ডিগ্রি থাকে আমি কি পাগলের মতো এরকম আঁকুম? হ্যাঁ, তো তখন ওই শর্টকাটটা লাগবে, ঠিক আছে? এটা কেমনে আয়, ওইটার মধ্যে দুইটা পার্ট আছে, ওইটার মধ্যে আমি দুইটা ভাগ করে দিই, ওইটার মধ্যে আমি দুইটা ভাগ করি, এদের পর্যন্ত বুঝছো তো? এটা হচ্ছে বেসিক কনসেপ্টটা, অন এটা করতে গিয়ে তো অনেক লম্বা হয়ে যায়, তো এটা হালকা করলে কিছুতে রেখে আছে। এটারে আমি কইতেছি আমি 90টা আরো পরে আমো ইন্ট্রোডিউস, 90টা আগে আরেকটা জিনিস আমি কয়ে দিই, এটারে আমি কই হরিজন্টাল লাইন, ঠিক আছে? হরি, এটা তো স্পেলিং তুই বুঝবা, আমি পারি, আমি মানে আমরা টাইম না লিখতে লাগে মনে করি না যে বুঝতেছি। ভার্টিক্যাল অ্যাঙ্গেল, ভার্টিক্যাল লাইন, হরিজন্টাল লাইন ইজ ফ্ল্যাট লাইন। ঘুমাই রয়েছে, তো ঘুমাই থাকলে তো কিচ্ছু হতো না জীবনে, কোনো চেঞ্জ আইব নি একদম, তাহলে হরিজন্টাল লাইনে নো চেঞ্জ, ভার্টিক্যাল লাইনে অলওয়েজ চেঞ্জ। তাহলে ভার্টিক্যাল লাইনে যদি কোনো সময় কাজ হয় তাহলে ইট উইল অলওয়েজ চেঞ্জ, ঠিক আছে? কেমনে করি এটাকে, যেমন ক্লাস 10 এ আমি sin 90 মাইনাস থিটা, cos 90 মাইনাস থিটা, tan 90 মাইনাস থিটা পর্যন্ত স্টপ হয়ে গেছে, কারণ আমার 90 প্লাস থিটা গুলো তো অন্য কোয়াড্রেন্টে যেতে গেছিলাম, সো আই ওয়াজ নট অ্যালাউড টু গো। এখন আমার কাছে অ্যালাউড হয়ে যাবে, যেমন sin 90 প্লাস থিটা, মনে করো কয়েকটা কেস আমি লিখতেছি, sin 180 মাইনাস থিটা বা sin 270 প্লাস থিটা, এটি সবটাই কিছু না কিছু ভ্যালু আইবে, এটি দিয়ে অঙ্কটা করুন, যখন যে অঙ্কটা আমরা করছিলাম sin 150 কে sin 90, এটা আমি কোন কইরা দেব, এটা sin 90 প্লাস 60 লিখেও করতে পারতাম, ঠিক আছে? তাহলে ফর্মুলা লাগে। এবার কি কইছে দেখো, তুমি দেখবে এর মধ্যে কাজ কই হইতাছে, এখন তুমি বুঝবা অড মাল্টিপল ইভেন মাল্টিপল কোন আনতে আছে, কারণ 90 তে কাজ হইতাছে, 90 মানে কোন লাইনটা, এই লাইনটা 90 270, এটা মানে ভার্টিক্যাল লাইন, আর 0 বা 360 বা 180 এটা কি লাইন? হরিজন্টাল লাইন, ফ্ল্যাট লাইন। তো 90 তে কাজ হইতাছে, তাইলে চেঞ্জ তো হইব, সাইন চেঞ্জ হইবে, এটি কমপ্লিমেন্টারি, সাইন চেঞ্জ হয়ে cos হইব, cos চেঞ্জ হয়ে sin tan, cot হইব, cot tan হইব, sec cos এ cos x। তো সাইন চেঞ্জ হয়ে কি চেঞ্জ হইব? cos। আর এটার মধ্যে আমি আরেকটা, আমরা আমরা নোয়াখালীতে আমরা এটাকে কই মাছা, মাছা মানে মা যেদিকে যাবো বাচ্চা ওইদিকে যাবে, ঠিক নেই? মা মানছে এনে কেটা সাইন, বাচ্চা কেটা cos, ওই মুরগির বাচ্চাটি যে সময় ছুটে দেখবে লাইনে ছুটে, তো এটা আমরা মাছা, মা মা আর ছা, বাচ্চাটিকে কইতাম ছা আর কি, আর এটা হচ্ছে মা, তো মা ছা, মা যেমনে যেতেছে বাচ্চা পিছিয়ে পিছিয়ে লাইন। তো সাইন দেখো, এটা 90 প্লাস থিটা কোন কোয়াড্রেন্ট? 90 প্লাস থিটা ইজ হুইচ কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট। মা পজিটিভ, তাহলে বাচ্চা পজিটিভ হবে, ঠিক আছে? সাইন 180 কিসে কাজ হইতেছে? 180 তে, 180 ইজ ফ্ল্যাট লাইন, নো চেঞ্জ, সাইন থিটা। মা 180 মাইনাস থিটা, 180 মাইনাস থিটা, তুমি এদের পর্যন্ত 180 এসে মাইনাস, মানে আবার সেকেন্ড কোয়াড্রেন্ট, মা পজিটিভ তাহলে বাচ্চা পজিটিভ। এবার কে আইতাছে এটার উপরে না, কিন্তু কে আসলেও কিন্তু সাইনটা কিন্তু কে আসলে এর উপরে ডিপেন্ড করে। 270 ভার্টিক্যাল লাইনে হয়ে যাবে cos থিটা, ঠিক আছে নি? এবার মা নেগেটিভ
বাচ্চাও নেগেটিভ। ঠিক আছে, এবার এটির মধ্যে হাজার ফর্মুলা লেখা যান, যেমন তোমার আমি যদি কই তুমি লেখো সাইন কস ট্যান, এটার মধ্যে তিনটা হইব কস দিয়া, এটার মধ্যে তিনটা 180 প্লাসও আছে, কসে কস 180 প্লাস থিটা কেটে হইব। হুম তিনজনে তিনটা করবে আমার, হ্যাঁ তুমি কস করবা, তুমি ট্যান করবা, তুমি সেক করবা, চিন্তা করো আমার একটু, তুমি এটা করো, তুমি এটা করো। তুমি কোনটা কইছো আমারে? সেকেন্ড না এটা, তাহলে আমি আগে লিখ গেলে এরপরে চিন্তা করবো। হ্যাঁ কট, মা পজিটিভ বাচ্চা পজিটিভ, 270 চেঞ্জ, চেঞ্জ হবো নি, তুমি আগে আমারে কো, তোমার নাম কি তা নাম আসলে জানি, সমিলি, চেঞ্জ হবো নি এটা? এটা কোন লাইনে, ভার্টিক্যাল লাইনে কাজ হইতেছে না হরিজন্টাল লাইনে? ভার্টিক্যাল লাইনে হইতেছে, ভার্টিক্যাল লাইনে চেঞ্জ হয়নি না হয় না? ঘুমাই থাকলে চেঞ্জ হয় না, দাঁড়ায় থাকলে চেঞ্জ হয়? তুমি ঘুমাই থাকলে চেঞ্জ হইব না, দাঁড়ায় থাকলে চেঞ্জ হবে জীবনে? তাহলে চেঞ্জ হইব নি, এটি সবটি ন্যাচারাল ফ্লোর লগে চলে, ঠিক আছে, সব ন্যাচার অঙ্করে ন্যাচারাল লগে মিলে আইসিও এনতে ডেভেলপ হইছে নেচার তে, তো এগেইনস্ট দ্য নেচার কেমনে যাবে? তাহলে কি চেঞ্জ হইব? তো তাহলে সেক চেঞ্জ হয়ে কি হইব? কোসেক কমপ্লিমেন্টারি, সেক চেঞ্জ হয়ে কি হয়? কোসেক কমপ্লিমেন্টারি, কিসে যাইব? কোসেক। মা কেটা এনে বাচ্চা কেটা? এনে মা কে বাচ্চা কে? এটা মা, এটা বাচ্চা, তো মা এটা কোন কোয়াড্রেন্টে আছে? 270 প্লাস থিটা, শিওর নি? তুমি দেখো, তুমি শিওর নি দেখে লো, এই মিছা কথা বলতে পারি ইচ্ছা করে, ইন্টেনশনাল মিস্টেক করতে। ফোর্থ কত, কোন কোন কোয়াড্রেন্ট? ফোর্থ। ফোর্থে মাটা পজিটিভ না নেগেটিভ? সেক পজিটিভ না নেগেটিভ ফোর্থ কোয়াড্রেন্টে? ফোর্থ কোয়াড্রেন্টে কে পজিটিভ আছে? অল সাইন ট্যান কস, কস পজিটিভ মানে কসের ভাই সেক পজিটিভ, মানে মার ভাই তো পজিটিভ, তাহলে মাও পজিটিভ, সেক পজিটিভ, মা পজিটিভ হলে বাচ্চা পজিটিভ। তুমি তুমি বললে না এটা কত কইছো? মাইনাস কস, নো চেঞ্জ এন্ড দেন সেকেন্ড কোয়াড্রেন্ট নেগেটিভ। ঠিক আছে, এখন দেখো বলে স্যার এটি কেটে দেখাইছেন, এটি দেখায় আমি এই অঙ্কটিও করতে পারতাম, যেমন সাইন 150 তুমি করছিলে, কেমনে করতে পারবো আমি? এটারে অনেক রকমের লেখন যায়, সাইন 180 মাইনাস 30 ও লেখন যায়, এটা দিয়েও ফর্মুলা লাগাইতে পারো, কেউ সাইন 90 প্লাস 60, যত রকমের লাগাও অ্যান্সার উইল বি সেম, আর কিছু না লাগে মনে মনে ড্রয়িং করলেও সেম। 180 মাইনাস থিটা, সাইন 180 মাইনাস থিটা ইজ সাইন থিটা, সো ইট ইজ সাইন 30, দ্যাট ইজ হাফ। সাইন 90 প্লাস থিটা, দ্যাট ইজ cos থিটা, মা পজিটিভ বাচ্চা পজিটিভ, cos 60 ইজ অলসো হাফ। অল ডাইমেনশনে ইট শুড ম্যাচ, ঠিক নেই? যেমন যেমন করছি সব রকম। আচ্ছা এবার এমনি কইও হয়ে যায় না, ধরো 330 350 720 এর পর্যন্ত হয়ে যাবে না, বাট এর বেশি হলে অনেক সময় যখন 1000 যেটা কইতেছে তখন এডিও চাপ হয়ে যায়, ঠিক নেই? দেন স্টিল আমার সব রকম ধরো রাখবো, ওইটাও রাখুন লাগবো, এডিও মনে রাখুন লাগবো, আরো বড় হয়ে গেল যেমন সাইন 1000, তাইলে কেউ এটারে করতে পারবো সাইন 1000 ডিগ্রিতে? কেমনে করতে পারবো? কাছাকাছি কি আছে, তিনবার করলে কত হইতেছে আমার? দুইবার করলে 720, আর তিনবার করলে 1080, তাহলে এটা কি তাহলে হন যায় সাইন 1080, এটা তিনবারের ঘুরে আমি জানি, মাইনাস 80, তার মানে এটা কই যাবো গা? তিনবার করলে কই আয়া পড়ে জানো তো? একবার দুইবার তিনবার করলে এনে আয়া পড়বে, এনে আয়া মাইনাস 80, মানে কোন কোয়াড্রেন্ট আছে? ফোর্থ কোয়াড্রেন্টে, হরিজন্টাল লাইনে কাজ হইতেছে, নো শিফট, মাইনাস সাইন 80 হবে এটা আছে, ঠিক নেই? 80 তো আমি জানি না ভ্যালু, এর লাগে আমি আইকা দিছি, তো বরাবর এরকম ভাবে আইকা তো সম্ভব না, এর লাগে কইছে তুমি এনে দেখো, তাহলে ফর্মুলা কিতে হয়ে গেছে গা? ফর্মুলা কইতেছে 90 এর কি মাল্টিপল আছে, ধরো সাইন বা কস যেটা হইব, 90 ইনটু m প্লাস থিটা, যদি এটা ইভেন মাল্টিপল হয়, ইভেন মাল্টিপল মানে কোনখানে আছে? আমি 180 360 সব হরিজন্টাল লাইন, যদি এটা ইভেন মাল্টিপল হয় নো চেঞ্জ। আর কোন কোয়াড্রেন্টে আছে এটা কেমনে বুঝো? এটা তো কইরা বুঝতে লাগবে, তুমি কয়বার করছো? 90 90 4বার করলে পুরাটা ঘুরো, আর 90 যদি 8বার করছো তাহলে বুঝবা যে পুরা জায়গাতে আয়া করছো, তো এটা একটা আইকা দেয়া লাগতে লাগবো,
পজিটিভ নেগেটিভটা চেঞ্জটা তুমি বুঝে যাবে ইভেন অড দিয়ে। আর অড মাল্টিপল মানে কি 90 270 450 দিস আর অল ভার্টিক্যাল লাইন, এনে কি হয়ে যাবে চেঞ্জ। তাহলে সেই মন করে আমরা তিন রহমকরণের মেথড দেখলাম, ঠিক না? স্টার্টিং তে একটু ব্রিফ করি বিফোর মুভিং ফার্দার। আর তো শুধু অঙ্ক করুম আমি, ঠিক না? তুমি দেখো আমরা স্টার্ট করছিলাম কেটা দিয়া, বেসিক একটা ইউনিট সার্কেল রেডিয়াস দিয়েছিলাম। ইউনিট সার্কেল বা এনি সার্কেল হইতে পারে, ইউনিট সার্কেল কয় আর কি যাতে হাইপোটেনিয়াসটা 1 থাকে। কোন কোয়াড্রেন্টে পজিটিভ নেগেটিভিটি বোঝানোর চেষ্টা করছিলাম। কোয়াড্রেন্ট অ্যাঙ্গেলের কনসেপ্ট একটা আছে, আর অ্যাবসলিউট অ্যাঙ্গেলের কনসেপ্ট কোন কোয়াড্রেন্টে, ফার্স্ট কোয়াড্রেন্ট হলে সেমই থাকে, সেকেন্ড কোয়াড্রেন্ট হলে কোয়াড্রেন্ট অ্যাঙ্গেল থিটা হলে অ্যাবসলিউট অ্যাঙ্গেল 180 মাইনাস থিটা, থার্ডে কোয়াড্রেন্ট অ্যাঙ্গেল থিটা হলে থার্ডে থিটা হইলে 180 প্লাস থিটা, ফোর্থে থিটা হইলে আমি এটারে 2 পাই মাইনাস থিটাও বলতে পারি বা খালি মাইনাস থিটাও বলতে পারি ফোর্থেরটা হইলে। লক্ষ্য রেখে মাইনাস থিটা অলসো উইল গিভ ইউ দ্য, কারণ তার মানে তুমি ক্লকওয়াইজ থিটা নিয়ে নাও। এটি ইউজ করে কেমনে বানাবো দেখছি, ফর্মুলা sin 90 প্লাস থিটা cos মাইনাস থিটা এটি দিয়ে কেমনে এটিও দেখছি। আর বেশি বড় যে সময় হয়ে যাবে তখন ইভেন মাল্টিপল অড মাল্টিপল দিয়েও কেমনে দেখছি। বোঝা গেছে? এই কথাটি তারা এখানে পেরপেরি করতেছে, ডিফারেন্ট ওয়েতে এক একজন এক এক রকম ইন্ট্রোডিউস করায়, ঠিক না? তো আই ট্রাইড টু ইন্ট্রোডিউস ইউ অ্যাজ সিম্পল ওয়ে অ্যাজ ইট ইজ পসিবল। এনে n10 দিয়ে 2n পাই, যেমন 2 পাই এর মাল্টিপল নিয়ে মনে কথা কইতাছে, বাট স্টিল এডি অন তুমি চাপলে লাভ নেই। এডি আমি তো পুরো বুঝাই দেবো যে সময় ট্রিগোনোমেট্রি ইকুয়েশনস কিটাতে আইবো। আচ্ছা তবু একটু দেখে লও এই জায়গাটা, এই যে লাইন আছে আমার দুইটা লাইন, এই দুইটা লাইনের দুইটা নাম আছে। এই লাইনটার একটা নাম আছে, যেমন তোমার নাম আছে না, এই লাইনটারে হরিজন্টাল লাইন করতে কিছু বিশ্রী লাগে না, ঠিক নেই? মানুষ মানে মানুষের তো নাম দিতে হইব, হ্যাঁ? না, এটার একটা নাম দিও, তুমি দেখবা এটা নামাঙ্কনটা অ্যাকচুয়ালি আইয়ে ইয়েতে ট্রিগোনোমেট্রি ইকুয়েশনে সলভ করতে, ঠিক না? জেনারেল ইকুয়েশন। বাট তুমি এটার যে সময় ডাক দিবা, তুমি n পাই করে ডাক দাও, এটা আইবো n পাই, পাইয়ের মাল্টিপল সব এটাতে আছে, ডাক দাও 2 পাই এনে আছে, পাই এনে আছে, 3 পাই এনে আছে, 3 পাই এনে আছে, 4 পাই 5 পাই 6 পাই 7 পাই 8 পাই 9 পাই 10 পাই সব পাই। তো n পাই করে ডাক দিলে চুপচাপ ওই লাইনটা উঠে আইবো, ঠিক আছে নি? এটার মধ্যে যদি মনে করেন আরো স্পেসিফিক না স্যার এই জায়গাটা ডাক দিব আমি শুধু, তাহলে করে লাও 2n plus 1 into পাই, অড মাল্টিপল পাই 3 পাই 5 পাই 7 পাই 9 পাই সব এটার মধ্যে আইবে। n এর ভ্যালু কত থেকে স্টার্ট হইছে 0, 2n plus 1 হলে হন যায়, 2n minus 1 হলে হন যায়। 2n minus 1 অড দে, 2n plus 1 অড দে, ডিফারেন্স কিটা? এখানে n এর মান 0 থেকে স্টার্ট হয়, এখানে n এর মান 1 থেকে স্টার্ট হয়। এখানে 0 দিলে আবার -1 আই বলবো। দ্যাট ক্যান অলসো বি ডান, মাইনাস পাইও এর মধ্যে দিলে। কে কইলো না স্যার খালি এটার নাম দিব, খালি এটার নাম কি হয়ে যাবো? 2n পাই ইভেন মাল্টিপল। এবার ভার্টিক্যাল লাইনের নাম দিতে হইব তাইলে আচ্ছা আমি কয়েকটা লিখলে বুঝে, এটা 3 পাই বাই 2, এটা 5 পাই বাই 2, এটা 7 পাই বাই 2, এটা 9 পাই বাই 2, এটা 11 পাই বাই 2। এবার কয়েকটা লিখছে n পাই বাই 2, n যদি ইভেন হয়ে যায় তো গড় লিখে দেবো না? এখানে যতটি n দেখো না সবটি অড না, তাহলে এটা 2n minus 1 পাই বাই 2 বা 2n plus 1 পাই বাই 2, ডিপেন্ড করে n আমি কি নিচ্ছি, ঠিক আছে? যে কোনো একটা লেখা যায় পুরাটা। এটার মধ্যে যদি অর্ধেক করণ লাগে লেখে গেছে কিন্তু দরবার, তাহলে কি তা করুন? উপরেরটা যদি খালি নামকরণ লাগে, খালি এই জায়গাটার নামকরণ লাগলে পারুননি, চেষ্টা করতাম না, এটা বাদ দিতাম না। কি অড আছে না অড আছে? এনে কে কে আইতেছে জানো? 1 5 9। তুমি এপিও লাগাইতে পারো, এপি টিএন এর ফর্মুলা, তাইলেও হইব। আর নাহলে তুমি দেখতে পারো 4 এর মাল্টিপল তে এক বেশি, সো ইট ইজ 4m plus 1 pi by 2 বা 4m minus 3 into pi by 2, that can depends on plus 1 রিমাইন্ডার ধরো বা minus 3 রিমাইন্ডার ধরো, তোমার উপরে। এটারে কি লেখা যায়? এটা হচ্ছে 4n plus 3 pi by 2 বা 4n minus 1 pi by 2।
নামাঙ্কন হয়ে গেছে, যদি এটা দরকার আছে একটু বেশি নামাঙ্কন করে লিখেছি আমরা, এত লাগতো না। এবার তুমি দেখো যে সময় আমি cosec x ডিফাইন করতেছি, n পাই কেড়ে বাদ দিছি, কারণ cosec এই লাইনে আইলে cosec ইজ আনডিফাইন্ড, কারণ cosec 0 ইজ আনডিফাইন্ড। তাহলে cosec x এর লেগে n পাই কখনো হবে না cosec x এর ডোমেইনে। এই ভার্টিক্যাল লাইনটা পুরোটা লাইন বাদ cosec এর, cosec এর জীবন থেকে cosec ঘুমাইতে পারতো না, তার মানে হরিজন্টাল লাইন পুরো জীবন থেকে বাদ দিয়ে দিবা। sec sec এর থেকে পুরো লাইনটা বাদ, কারণ এই লাইনে কত হয় sec এর ভ্যালু ইনফিনিট হয়। আচ্ছা আমারে কইছে sin 0 0, sin 180 ও 0, হ্যাঁ sin 90 1, sin 270 কত হইব -1, এটা নেগেটিভ। cos 0 1, cos pi -1, cos 90 0, cos 270 0, এটা বুঝতেছো তো? 0 এর উল্টা 0 হইব, কারণ 0 তো প্লাস মাইনাস নাই, আর 1 এর উল্টাটি ধরতে মাইনাস হবে, দেখবে এই কোয়াড্রেন্টটা নেগেটিভ হয়ে যাচ্ছে। এরকম ভাবে সেম কাহিনী, tan এর তো পুরো ভার্টিক্যাল লাইনটা বাদ দিয়ে দিয়েছে, cot এর তো হরিজন্টাল লাইন বাদ দিয়ে দিয়েছে। এটা কি তো 1 + tan স্কয়ার = sec স্কয়ার, যেহেতু sec স্কয়ার আছে এর লেগে ওই লাইনটা বাদ দিয়ে দিয়েছে। cot এর থেকে তোমার tan আছে দেখো ওই লাইনটা বাদ দিয়েছে, cot আছে দেখো tan পে বাদ দিয়ে দিয়েছে। ঠিক আছে নি? এটি বুঝছো তো? এটি মানে অন ডোমেইন রেঞ্জ আসো দেখে কইতেছে কোনটি কোনটি ভয় থাকতাম। এটি আমরা অলরেডি দরকার নেই, বলে স্যার এত বড় টেবিল শিখুম না, এদের মধ্যে তোমার তো শিখা, আচ্ছা এটি তো ভ্যালু 0, এটি এদের মধ্যে তোমার শিখাই আছে আগে। আর এডি অক্ষণ আমরা দেখছি কেমনে বার কোন লাগে, বেসিকটি তো আমরা কিছুদিন আঁকতে 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 এডি যেটা শেখার কোনো দরকার নেই। সাইন দিয়ে আমরা দেখছি সাইন অফ ট্রিগোনোমেট্রি ফাংশন কোনটা প্লাস মাইনাস ইনটু হয়, এই টেবিলটা আমরা অলরেডি, টেবিল শেখানোর দরকার নেই, আমরা এটা অল সাইন tan cos দিয়ে দেখছি। বেসিক তিনটা শিখবা, বাকিটাতে সব টিডির ভাই, জেনে জেনে সাইন পজিটিভ এত। কি কইছে এক্সাম্পল 4টা দেখো তো, কি এসি তো দিছি না একবার, এক্সাম্পল 4টা বাকিগুলো বের করতে বলেছে। থার্ড কোয়াড্রেন্টে আছে, থিটা লাইজ ইন থার্ড কোয়াড্রেন্ট। এটা কিন্তু অ্যাবসলিউট অ্যাঙ্গেল, তারা কিন্তু বইয়ে কোনো না কোয়াড্রেন্ট অ্যাঙ্গেল নাই, কিন্তু আমি বারবার কই, হ্যাঁ তুমি বইয়ের মধ্যে কোনো কোয়াড্রেন্ট অ্যাঙ্গেল হচ্ছে আমার মনের ভাবনা, ঠিক নেই, মন কা খোয়াইশে। থার্ড কোয়াড্রেন্টে অল সাইন tan cot cos, তাহলে এনে শুধু tan পজিটিভ, বাকি সব নেগেটিভ, তাহলে cos ও নেগেটিভ হবে এনে, তাহলে অ্যানসারটা নিব -1/5, মাইনাসটা নিব, বিকজ ইট ইজ ইন থার্ড কোয়াড্রেন্ট। তো একবার cos হয়ে গেলে tan তো sin বাই cos, আর tan থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ এর লেগে প্লাস, আর বাকি তিনটা তো এই তিনটার উল্টা। ঠিক আছে, নেক্সট যদি আমার মনে করো এই জিনিসটা একটা রয়ে গেছিল, সব দিয়ে দিয়েছে, সাইন মাইনাস থিটা কি হইব, এটা মাইনাস কেমনে আইতেছে একটু দেখি তো। মাইনাস থিটা মানে কোন, মাইনাস থিটা মানে কি এই জায়গাটা যেতেছে না, তার মানে ফোর্থ কোয়াড্রেন্টে থিটা। তো ফোর্থ কোয়াড্রেন্টে থিটা, কোয়াড্রেন্ট অ্যাঙ্গেল কত থিটা, এটা কোয়াড্রেন্ট অ্যাঙ্গেলের ভ্যালু নিব থিটা, মা এনে নেগেটিভ নি, ফোর্থ কোয়াড্রেন্টে মা নেগেটিভ তো পাচ্ছ নেগেটিভ, ওইনতে করতেছে। হ্যাঁ কজের লেগা, কারণ কজের ফোর্থ কোয়াড্রেন্টে কোয়াড্রেন্ট অ্যাঙ্গেল থিটা, তো ভ্যালু থিটা, কারণ কজ এনে পজিটিভ ফোর্থ কোয়াড্রেন্টে, তাহলে মা এনে পজিটিভ। tan মাইনাস থিটা, সেম কোয়াড্রেন্ট অ্যাঙ্গেল tan থিটা, মা নেগেটিভ পাচ্ছ নেগেটিভ। এবার এই তিনটার উল্টা কাহিনী হইব কোসেক সেক tan, এই সবটি সেম, কোসেকেও মাইনাস বার হয়ে যাবো গা, এটা সেকে মাইনাস বার হইতে প্লাস হয়ে যাবো গা, আর tan এ মাইনাস বার হয়ে যাবো, ঠিক তো? বুঝা গেছে না এটি, এটি বুঝা গেছে না এতটুকু? বাকি এরপরে কইছে কেমনে, এবার এডি অন তোমরা শিখছো, কয়েকটা ভ্যালু বার করো, এটি আরো প্র্যাকটিস করো, তোমার যদি মনে হয় এর ভ্যালু বার করে হইছে না, এটি সবটি প্র্যাকটিসের লাগে অক্ষর, ঠিক নেই? তোমার যদি মনে হয় যে এটি ভ্যালু বার করে হইছে না স্যার, এনে কম দিছে, কারণ দে এক্সপেক্ট দ্যাট দিস আর বেসিক কোশ্চেনস, ঠিক নেই, স্টুডেন্টরা করে লেবে পারে লেবে, তোমার যদি মনে হয় যে এত কম করে হইছে না, তাহলে আরো প্র্যাকটিস করতে লাগবে, আরে সকল যার যার নিজেরটা বুঝা নিজে করে লেবে, ঠিক নেই? এনতে আমি কয়েকটা অঙ্ক ঠিক করে দিতেছি, আপাতত দুইটাই ঠিক করি, ঠিক নেই, এই দুইটা করো আপাতত, এনতে এটা করো, ঠিক নেই, আমি এটা ঢাক্কা দিই, আর ঢাকুন যাইব না, তুমি এটা ইনটু 5 দিয়ে করতে পারো, অড মাল্টিপল ইভেন মাল্টিপল এমন কইরো, বা তুমি ড্রয়িং করে করতে পারো, তোমার উপরে, ঠিক নেই, তোমার উপরে। এটি কেউ জিগাইতো না কত, যে কেমনে আইছে প্রসিডিউর কেউ জিগাইতো না, ঠিক নেই, মনে মনে হয়ে যাবে, যে কোনো কিছু তুমি ইউজ করতে পারো, ইউ ক্যান ইউজ হোয়াট এভার ইউ থিঙ্ক, ড্রয়িং করে করতে পারো,
90 মাল্টিপল দিয়ে বলে কাছাকাছি 90 মাল্টিপল কাটা আছে 450, 90 ইন্টু 450 প্লাস 30। অড মাল্টিপলে কি থাকবে, আমি চেঞ্জ হয়ে যাবো, তো কজ হয়ে যাবো সাইন। আর কোন কোয়াড্রেন্ট আছে একটু ঘুরে দেখো, 4 বার ঘুরলে হয় cot 30 ভ্যালু কত? cot 30 ভ্যালু। ধরো ক্লাস 10 এর বইটা আনতেছি, পারি আমি। তোমার বইটা নিতেছি আমি, তোমার দেখে লো। নিশ্চয় মাইনাস আছে না? নিশ্চয় আইছে নি? কোনটা কোনটা আইছে? প্রথমটা আইছে নি? 90 ইন্টু এত, যেহেতু 90 আছে অড মাল্টিপল, ইট উইল চেঞ্জ এন্ড ইউ হ্যাভ টু ড্র এ লিটল বিট টু গেট দ্য আইডিয়া। 5 টাইমস মাল্টিপল, তাহলে 4 বার ঘুরলে এটা 4 বার ঘুরছে, 5 বার ঘুরছে 90 ডিগ্রি। প্রথম 90, সেকেন্ড 90, থার্ড 90, ফোর্থ 90, ফিফথ 90, 5 বার ঘুরলে 30 ডিগ্রি, এরপরে ঘুরানোর পরে আরো 30 ডিগ্রি। তার মানে এই জায়গাতে আছে, এই জায়গায় ইজ ইন সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ হবে, ঠিক আছে? যেটাই আইবো এটার ভ্যালু, কজের ভ্যালু উইল বি নেগেটিভ। তাহলে মা নেগেটিভ দেখে বাচ্চা নেগেটিভ। আরেকটা কোনটা 10, তো 10 এ আমরা এখন একটু আগে দেখছি 10 এ মাইনাসটা বার হয়ে যায়, তো ইউ ক্যান থিংক অফ মাইনাস, বা তুমি এমনি একটু চিন্তা করতে পারতা ক্লকওয়াইজ ঘুরলে হইলে, বাট নো নিড, তুমি মাইনাসটা বার করে, আমি ফর্মুলা অক্ষণ জানি 10 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস tan থিটা। এরপর আবার 90 এর 5 বার মাল্টিপল 30, তো 90 এর 5 বার মাল্টিপল চেঞ্জ হয়ে কট হয়ে যাবে, আর 10 এনে নেগেটিভ কোয়াড্রেন্ট, তাহলে এটা মাইনাস আছে, আর বাইরে আগের থেকে মাইনাস ছিল প্লাস হয়ে গেছে। এটার বি নাম্বারটা করো, প্রুফ দ্যাট। এটা একটু তোলা যাবে, বাড়িতে করতে লাগবো কিন্তু, ঠিক নেই? অক্ষণে স্টার্ট হয়েছে মাত্র ট্রিগোনোমেট্রি, স্টার্টিংতে ভালো মতো করো, তাহলে মন ঠিক থাকবো, না এলে লাস্টে আইতে আইতে মনে হবে কি জানি হয়ে গেছে। অ্যাঙ্গেলটি 45, 60 আর কত 90, কয়েকটা ভ্যালু আইবো আরো সামনে, যদি আরো এডিশন শিখন লাগে। সাইন, কস, tan, এটি তো বাগড়িতের উল্টা। যে ভ্যালুটি এখন তুমি যেমন 0 0, এটি এখন ডেসিমেলও শেখার মনে রাখবা, হ্যাঁ? ডেসিমেলে, তো ডেসিমেলে ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু ডেসিমেল হাফ তো 0.5 জানা আছে। তোমার অসুবিধা কি হবে এটাতে? 45 টাইম পরে আছে 91, আমি তো এই 1 পর্যন্ত কিতে কিতে জানি আমি, এটা কিতা √3/2, √3 ভ্যালু জানো নি তুমি কত? √3 ভ্যালু কত? 1.732, কোশ্চেন না প্রচুর, ডিভাইড বাই 2 করলে দেখো 0.866 আর দুগুণা 16, 6 দুগুণা 12, 6 দুগুণা 12। কজের এটা তুমি অলরেডি জানো, এটা তুমি অলরেডি জানো, এটাও জানো, তাহলে বেসিক্যালি তুমি অনেক কিছু জানো, ঠিক নেই? 10 এর এটা কত? 0, এটা 1, এটা তো আনডিফাইন্ড, এটা √3, ঠিক না? এটা 1/1/√3, ঠিক আছে? এদের পর্যন্ত তোমার জানাই আছে, এমন কোনো এফোর্ট দল না তোমার, শুধু এটা এফোর্ট দল না, এটা হয় 0.707 1/√2 ভ্যালু, হ্যাঁ? আর এটা তোমার ফিজিক্সও লাগবে, 70.7% যে সময় আরসি সার্কিট আরএল সার্কিট রেসপন্স উঠবো ক্লাস 12 এর ফিজিক্সে গিয়া অল্টারনেটিং কারেন্টে, তখন এটা একটা ফ্যাক্টর আয় 70% টাইম কনস্ট্যান্ট লাগে, সিগন্যালটা কতটুকু গেছে তখনও লাগবে। 0.707 ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফেনোমেনন রিলেটিভ ইঞ্জিনিয়ারিং এর লাগে।
তো 0.707 70% হাইক করার, ঠিক না? আর এটা কি হইব, এটা 1/√3 1/1.7, এটার ভ্যালুটা আমার জানা নেই কত জানি, এটাই ভ্যালু দরকার পড়ে কিছু একটা আইব, ঠিক না? 17 1/16 8.125, যাই হইব কিছু একটা 12.5%, 12 এর মধ্যে 6.25%, 1/17 0.6 এর নিচে কিছু একটা আইব। কত না ডিভাইড করছো? 0.05 টাই পয়েন্ট থেকে আমি জানি না সাইডে আছে না তাহলে থাক। তো মোবাইলে তো প্রথম দুইটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটাতে আমরা ডিভাইড করে 0.57 57.7 তাহলে এটি ডেসিমেলও শেখা ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক না? তাহলে বোথ ওয়েতেরই শিক্ষা রাখবা, ঠিক না? বাড়ি থেকে আরেকবার রিফ্রেশ করবা, দেখানোর চেষ্টা করবা যে আমরা কি